হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এই ভিডিওটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডের আগের ভিডিও। তো যাই হোক, সকাল থেকে দেখলাম ভালোই বৃষ্টি হচ্ছে, এখন দেখছি আবার হালকা হালকা স্নোফল শুরু হলো। তো স্নোফলস হচ্ছে দেখে নিজেকে আর আটকে রাখতে পারলাম না, একেবারে নিচে চলে এসেছি আপনাদের সাথেও এই সুন্দর দৃশ্য শেয়ার করে নেব বলে। কি সুন্দর স্নোফলস হচ্ছে, আপনারা দেখুন। সকালবেলা বৃষ্টি হচ্ছিল, তারপরে এই যে হঠাৎ করে স্নোফল শুরু হয়ে গেল, তো আমি নিচে চলে এসেছি। এসে একদম একদম বরফ পড়ার মজা নিচ্ছি। বাবা কত স্নো হচ্ছে, ওরে হয়তো তোর মাথায় পড়েছে বাবা। তাতে চ, স্কুল আছে, কত স্নো হচ্ছে না। মাম্মার স্কুল আছে, কিন্তু আমরা দাঁড়িয়ে পড়েছি, এখানে স্নো পড়ছে আর নিজেদের আটকে রাখতে পারছি না। আমার তো সোয়েটার টোয়েটার সব ভিজে যাচ্ছে, এইবারে পালাতে হবে, নাহলে প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে। আপনাদের দেখানোর জন্য এসেছি যে স্নো পড়ছে। আপনারা তো খুব ভালোবাসেন বাইরের পরিবেশ দেখতে, তো সকালবেলা বেশি সময় নেই, তো আজকে পার্কে যেতে পারবো না, নাহলে পার্কে দিয়ে ঘুরে নিয়ে আসতাম আপনাদেরকে। তো যাই হোক, বাড়ির বাইরেটাই আপনারা উপভোগ করুন আমাদের সাথে, একটু স্নো পড়া দেখে দিন। আর মাম্মাকে শুধু দেখুন, এই দেখুন নিশুটাকে, আর খুব মজা খুব মজা খুব মজা, উল্টা পড়ে যাচ্ছে। মামা আর না, ঠান্ডা লেগে যাবে, চলো বাবা, চলো চলো চলো, আর না, ঠান্ডা লেগে যাবে, চলো। তো এখন উপরে এসে গেছি, উপরে এসে আগে চাটা করে নিলাম, তারপরে করে নিচ্ছি মাম্মার ব্রেকফাস্ট। তবে নিজেকে একেবারেই আটকে রাখতে পারছি না, বারে বারে বেডরুমে চলে যাচ্ছি এই স্নোফলস দেখার জন্য। চারিদিকে বরফে সাদা হয়ে থাকার থেকে এই স্নোটা যখন পড়ে সেইটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। তবে জানি না এবছর কি হয়েছে, ডার্লিংটনে সেইভাবে কিন্তু স্নোফলস হয়নি। আমরা 2 বছর পর পর প্রচুর পরিমাণে বরফ পেয়েছিলাম ডার্লিংটনে। আর আমার অবস্থা দেখুন, এই জানলাটা খুলে ওই যে হাত বার করে নিয়েছি একটু স্নোটা যাতে আমার হাতে পড়ে তার জন্য। তো যাই হোক, নিজেকে মাঝে মাঝে আমি বাচ্চা বানিয়ে ফেলি একেবারে। তো এখন এখানে সময় নষ্ট করে আর লাভ নেই, তাড়াতাড়ি করে কিচেনে যাই, কারণ মাম্মাকে ব্রেকফাস্ট করাতে হবে। ওর তো আবার স্কুল রয়েছে, তো ওকে রেডিও তো করতে হবে। আজ আর মাম্মাকে ভাবলাম ভাত খাওয়াবো না, কারণ অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, হালকা কিছু খাইয়েই কিন্তু স্কুলে ওকে পাঠিয়ে দেবো আজ। তো দেখুন, এখন আমি ওকে রেডি করে নিচ্ছি, আর প্রচণ্ড দেরি হয়ে গেছে আজকে, সব বাচ্চারা কিন্তু মোটামুটি স্কুলে চলে গেছে। আর আপনারা তো জানেন মাম্মার স্কুল কিন্তু একদমই আমাদের বাড়ির কাছে, একদমই দেখা যায় ঘর থেকে। তো মাম্মাকে রেডি করে দিয়েছি, আর শোভন একদম স্কুলে নিয়ে চলে গেছে, আর আমি তো নিজেকে কিছুতেই আটকে রাখতে পারছি না, আবার চলে এসেছি নিচে। তখন বরফের মধ্যে বেরিয়েছিলাম, স্নো পড়ছিল যখন, পুরো চুলটা আমার ভিজে গেছে, তাই এখন আমি এই যে টুপিটা পরে এসেছি। তো দেখুন, বাচ্চাদের এখন স্কুলের টাইম, বাচ্চারা এখন সবাই স্কুলে যাচ্ছে। আঙ্কেলের দোকানে এই গাড়িতে এসছে, জিনিসপত্র দেয় আঙ্কেলের দোকানে। তো এই বরফ পড়ছে আর বাচ্চারা ছাতা পাতা করে স্কুলে যাচ্ছে, ভীষণ মজা লাগছে আমার। তো রান্না বান্না সব বন্ধ করে দিই, আপাতত এখন আমি বরফ ঘাটতে চলে এসেছি। তো আপনাদেরও কিছুক্ষণ দেখাই, জানি না আজকে তো সারাদিন দেখাচ্ছে পড়বে। তো একটা পার্সেলও এসে গেছে, পার্সেলটা খুলি, দেখি এর মধ্যে কি রয়েছে। পার্সেলে কী কী এসেছে চলুন আপনাদের দেখিয়ে দিই। তো প্রথমেই দেখাই, এই যে এই ভ্যালেন্টাইন্স ডে কার্ডটা আমি অর্ডার করেছিলাম, তো সেটা এসে গেছে। তবে এই কার্ডটা আমি দেবো হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে দিন। ছেলের জন্য একটা সোয়েটার অর্ডার করেছিলাম, তো সোয়েটারটা একটু দেখিয়ে দিই, আমিও দেখিনি এখনও কেমন এসেছে। তো আপনাদের একবার দেখিয়ে দিই সোয়েটারটা কেমন এসেছে। এই দেখুন ছেলের সোয়েটারটা, বেশ ভালো সফট এসেছে, আমার তো বেশ ভালোই লাগছে। তো আপনাদের সাথে তো সব কিছু শেয়ার করি, তাই ভাবলাম এটা শেয়ার করে নিই যে কী কী আমি অর্ডার করেছিলাম। আর এই যে এই চেনটা আমি অর্ডার করেছিলাম, এটা একটা ছোট্ট হার্ট রয়েছে ভেতরে, দেখুন এই দেখুন একটা ছোট্ট হার্ট রয়েছে ভেতরে, কি কিউট লাগছে। চেনটা কতটা সুন্দর লাগছে বুঝতেই পাচ্ছেন, এটা টি শার্টের সাথে ভীষণ ভালো লাগবে। সকাল দিয়ে তো দেখলেন আপনারা কেমন স্নোফলস হচ্ছে। তো আজকে ভেবেছিলাম মাছের ঝোল করব, ভাত করব, একটা ভাজা করব আর একটা তরকারি। তো এত সুন্দর ওয়েদার দেখে ভাবলাম মেনুটা আজকে চেঞ্জ করা যাক।
তো আজকে আমি বানাবো হচ্ছে একটা কন্টিনেন্টাল ডিশ, সেটাকে বলা হয় চিকেন স্ট্রোগেনফ। তো চিকেন স্ট্রোগেনফটা আমি কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করে নেবো। আর আপনারা যদি কন্টিনেন্টাল খেতে ভালোবাসেন তাহলে রেসিপিটা কিন্তু আপনাদের জন্যই। চলুন তাহলে কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করে নিই। আর বাইরে এত সুন্দর ওয়েদার হলে ভালো তো কিছু খেতে মন করেই, তাই না? সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই শুধু স্নোফলস দেখার জন্যই ব্যস্ত হয়ে পড়েছিলাম। রান্নার কথা তো একেবারে ভুলেই গেছিলাম। তো যাই হোক, এখন আমি এই যে চালটা বসিয়ে দিচ্ছি। আজ আমি ভেজ রাইস করব, মানে ঠিক ভেজ বলা চলে না, পেঁয়াজ রসুন পড়বে, তবে ওই ডিম আর চিকেনটা আজকে আমি দেব না। পার্সলে দিয়ে এই রাইসটা বানাবো। তো আজ যেহেতু আমি চিকেন স্ট্রোগেনফ বানাবো, তার জন্য দুটো উপকরণ মেন লাগে, সেটা হচ্ছে চিকেন আর মাশরুম। তো মাশরুমটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ অনেক ময়লা লাগা থাকে মাশরুমের গায়ে আর অনেক কালো কালো বেরোয়। তো যাই হোক, ভালো করে ধুয়ে নিয়ে আমি সমস্ত উপকরণকে একেবারে গুছিয়ে নিয়েছি। চিকেন স্ট্রোগেনফ বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলো লাগছে সেগুলো হলো পেঁয়াজ, মাশরুম, রসুন, আর লাগছে একটু বড় বড় করে পিস করা চিকেন। আমি যেহেতু কিছুদিন আগে এই চিকেনটাকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তার জন্য কিন্তু এটা একটু হলুদ হলুদ, কিন্তু চিকেন স্ট্রোগেনফ বানানোর জন্য কোনো হলুদ কিন্তু লাগে না। চিকেনটাকে ফ্রিজ থেকে বার করে বরফ গলিয়ে আমি কিন্তু ধুয়ে নিয়েছিলাম যাতে হলুদটা বেরিয়ে যায়। চিকেন স্ট্রোগেনফ বানানোর জন্য কিন্তু লাগবে 1 গ্লাস মতো দুধ, পার্সলে পাতা, বিট নুন আর গোলমরিচ গুঁড়ো। যেটা অবশ্যই লাগবে সেটা হচ্ছে মাস্টার্ড। তো এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে কর্নফ্লাওয়ার আর 1 চামচ মতো ময়দা, তার মধ্যে দিয়ে দিলাম বিট নুন আর গোলমরিচ গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু না। এবার সমস্ত উপকরণগুলোকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। খাবার খেয়ে খেয়ে আমাদের যখন নতুন কিছু খেতে ইচ্ছা করে তখন কিন্তু এই ধরনের খাবারগুলো মুখের স্বাদ আবার ফিরিয়ে আনে। তো চিকেনটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এইবারে গ্যাস জ্বালিয়ে প্যানের মধ্যে দিয়ে দেবো সামান্য বাটার, তার সাথে দিয়ে দেবো হচ্ছে সাদা তেল। আপনারা চাইলে শুধু সাদা তেল বা শুধু বাটার দিয়েও কিন্তু করতে পারেন। আমি দুটোকে মিক্সড করে নিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে থাকি। বাটারটা যখন একেবারে গলে যাবে তখন একটা একটা করে চিকেন আমি কিন্তু প্যানের মধ্যে দিয়ে দেবো। আর চিকেনে দুপাশটাকে হালকা করে ভেজে নেবো, খুব কড়া করে কিন্তু এটা ভাজলে হবে না। চিকেনটা ভাজা হতে থাকুক, ততক্ষণ শোভনের ব্রেকফাস্টটা আমি রেডি করে নিই। তো আজকেও শোভনকে আমি খেতে দেবো হচ্ছে অ্যাভোকাডো স্যান্ডউইচ। ও তো অ্যাভোকাডো স্যান্ডউইচ খেতে ভীষণ ভালোবাসে। তার সাথে দেবো হাফ বয়েল করা একটা ডিম। তো চলুন শোভনকে ব্রেকফাস্টটা দিয়ে আসি। আমি একটু বাদে ব্রেকফাস্ট করব শোভন বেরিয়ে যাবার পরে। তো শোভন অফিসে চলে যাবার পরে আমি আমার ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। ব্রেকফাস্ট করার আগে কিন্তু চিকেনটা ভাজা হয়ে গেছিল, তো চিকেনটা আমি একটা পাত্রে তুলে রেখে। চলুন তাহলে শুরু করা যাক এইবারে রেসিপিটা। যে তেলের মধ্যে চিকেনগুলোকে ভেজেছিলাম তার মধ্যেই পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু একটু বড় বড় করে কাটতে হবে। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাবার পরে আমি দিয়ে দিলাম রসুন কুচি। রসুন আর পেঁয়াজগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি দিয়ে দেবো হচ্ছে মাশরুম। এইবারে তিনটে জিনিসকে একেবারে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, রসুন আর মাশরুম একটু ভাজা ভাজা হয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল। এই রেসিপিটা কিন্তু অনেক তাড়াতাড়ি বানিয়ে ফেলা হয়। শুধুমাত্র যে ফ্রাইড রাইসের সাথে ভালো লাগবে তা কিন্তু নয়, এটা রুটি দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে, আর ভালো লাগে সাদা ভাতের সাথেও। তো জল দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ফুটে উঠলে আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর বিট নুন, তারপরে দিয়ে দিলাম 1 গ্লাস দুধ। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ক্রিমও ব্যবহার করতে পারেন। আমার কাছে যেহেতু ছিল না তাই জন্য আমি ক্রিমটা ইউজ করিনি। দুধটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলোকে। এইবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু ফুটে উঠলেই দিয়ে দেবো 1 চামচ মাস্টার্ড। সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নেবার পরে আমি দিয়ে দেবো অনেকটা পরিমাণে পার্সলে। এবারে ভালো করে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এটাকে একদম কম আঁচে ঢাকা দিয়ে হতে দেবো 10 থেকে 15 মিনিট মতো। যতক্ষণ এটা হবে ততক্ষণ আমি ফ্রাইড রাইসটা বানিয়ে নেব। আর আমি ফ্রাইড রাইসের জন্য দেখলেন তো কিছু সবজি কেটে রেখেছিলাম। আপনারা কিন্তু আপনাদের পছন্দের মতো সবজি ফ্রাইড রাইসে ব্যবহার করতে পারেন। তো একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম বাটার আর তেল মিক্সড করে, তার সাথে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি, আর যে সমস্ত সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সমস্ত কিছু এখন আমি দিয়ে দিলাম। তো সমস্ত সবজিকে এখন আমি ভালো করে ভেজে নেব। একটা কথা জানেন তো, ঠান্ডা ওয়েদারে রান্না করতেও কিন্তু বেশ ভালো লাগে। আর গরমের মধ্যে
হলে তো এই গ্যাসের সামনে বেশিক্ষণ দাঁড়িয়েই থাকা যায় না। তো যাই হোক, সবজিগুলো এখন ভাজা ভাজা হয়ে এসেছে। এইবারে আমি দিয়ে দেবো হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর বিট। সবজিগুলো ভাজতে ভাজতেই আমি তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা আর পার্সলে কুচি করে। অবশ্যই পার্সলে কিন্তু আগেই দিয়ে দেবেন, যদি সবার শেষে দিতে চান তাহলে একটা কাঁচা গন্ধ থেকে যেতে পারে। সবজির সাথে ভালো করে পার্সলেটা ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা রাইস। সমস্ত সবজিকে রাইসের সাথে মিশিয়ে নেওয়ার পরে একেবারে শেষে দিয়ে দেবো মিক্সড হার্বস। আমার পার্সলে রাইস রেডি। আমার রান্নাও শেষ হয়ে গেছে আর শোভনও অফিস থেকে এসে গেছে লাঞ্চ করার জন্য। তো শোভনকে এখন লাঞ্চটা আমি সার্ভ করে দিচ্ছি। আর ফ্রাইড রাইসটা দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে, বিভিন্ন রং বেরঙের, তাই না? যে সমস্ত বাচ্চারা একদম সবজি খেতে চায় না তাদের কিন্তু এই ধরনের রাইস করে দিলে ভীষণ খুশি হয়ে যাবে। আর এই রাইসের সাথে বাচ্চাদের কিন্তু অনেকটা সবজিও খাওয়ানো যায়। আজকে কিন্তু ভাত নয় গো, আজকে হচ্ছে চিকেন স্ট্রাগনফ বানিয়েছি আর একটা ভেজ রাইস বানিয়েছি। খেয়ে দেখো হ্যাঁ কেমন হয়েছে। এর আগেও তো তুমি খেয়েছো, বলো। হ্যাঁ, আজকে দেখো অন্যরকম ভাবে আর একটু করলাম, কেমন হয়েছে জানিও। ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, ঠিক আছে, খাও। তো এখন বাজে 3:05। তো আমি জানলার পর্দা সরিয়ে দেখলাম বাইরে এইভাবে বরফটা পড়ছে। দেখতে কি সুন্দর লাগছে, তাই না বলুন? তো একটা ছাতা নিয়ে ছেলেকে এখন নিতে যেতে হবে স্কুল থেকে। জানি না বেরোনোর সময়ও এইরকম বরফ পড়বে কিনা। অনেক বাবা মাই স্কুলে পৌঁছে গেছে বাচ্চাদের নিয়ে আসার জন্য। তো আমিও এইবারে গুটি গুটি পায়ে এগিয়ে চলি। তো দেখুন এখন বরফ পড়াও বন্ধ হয়ে গেছে। তো আজকে সারাদিন এমনই হচ্ছে, এই বৃষ্টি তো এই বরফ। তো মাম্মা ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠলো আর দেখলাম বাইরে ভালো স্নোফলস হচ্ছে। তো চলে এসেছি আমরা নিচে, মাম্মাও এসে গেছে। সারাদিন তো স্কুলে ছিল, বেচারা ঠিক করে স্নো ঘাটতে পারেনি। তো মাঝখানে কমে গেছিলো আর হচ্ছিল না, তো এখন আবার পড়ছে। তো আমরা একদম জ্যাকেট ট্যাকেট পরে চলে এসেছি। তো আপনাদের সাথেও তো শেয়ার করবই, কারণ আমরা শুধু সুন্দর জিনিস দেখবো, আপনারা দেখবেন না, তা কি হতে পারে? তো সেই জন্য চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো সকালবেলা তো জ্যাকেট ছাড়াই চলে এসেছিলাম, এখন একদম জ্যাকেট পরে চলে এসেছি। রাত হয়ে গেছে তাই আর কোথাও যাওয়া যাবে না, তো আপনাদের এই বাড়ির সামনেই দেখিয়ে দিচ্ছি। তো মাম্মা তো খুব এনজয় করছে। আর এই উইকটাতে সারা সপ্তাহ জুড়ে বরফ পড়বে দেখাচ্ছে, মানে ওই হালকা স্নোফলস হচ্ছে, খুব বেশি যে বরফ পড়ছে রাস্তা জমে যাচ্ছে তেমন স্নোফলস এখনো হচ্ছে না। তো অনেকক্ষণ আমি আর মাম্মা বাইরে রয়েছি, ভীষণ ঠান্ডা লাগছে। এইবারে ভাবছি উপরের দিকে যাওয়া যাক। তো উপরে এসেই আগে বসিয়ে দিয়েছিলাম চা। তো গরম গরম এখন লাল চা খাবো আর শোভনের জন্য কিন্তু 1 কাপ চা রেখে দিলাম। মাম্মা কিন্তু এসেই খেলাধুলা শুরু করে দিয়েছে। নিচে তো ভীষণ ঠান্ডা, তাই তাড়াতাড়ি করে উপরে চলে আসলাম ছেলেকে নিয়ে। ছেলে এসেই খেলা শুরু করে দিয়েছে, তো গাড়িটা নিয়ে খেলা করছে। এখন একটু গরম গরম চা খাবো। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে অনেক খুশিতে রাখবেন। টাটা।